গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমিও আজকে দেখতে পাচ্ছ খুব ভালো আছি, তার পাশাপাশি অনেকটা ব্যস্ত আছি। এই যে দেখো, তোমাদের দেখাই, এই যে আমি এখন সকাল সকাল নিয়ে বসে পড়েছি মাংস কাটতে। সারাদিন থাকবো খুব ব্যস্ত। এই দেখো আমার মেয়েকে। মামা কি করছিস? ও এগুলো সব ঘাটাঘাটি করে নষ্ট করছে। করিস না, এগুলো করিস না। কে কাকে বোঝায়? এই যে এখানটা তাকাও। ও কাঁচা কাঁচা মাংস খাবে, দেখুন কি অবস্থা। ও আচ্ছা, ও খাচ্ছে না, ও কাটছে। কি কাজ করছো? এই যাচ্ছি। কি হচ্ছে? মেহেন্দি শুকায় গেছে। ও এত কাজ করতে হয় না বাবা। ইস, বেচারার কি কষ্ট, এত কাজ করতেছে। কি কাজ করছে বেটা আমার। তুমি নতুন বউ? নতুন বউরা তো কাজ করে না। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি রান্না করে মাংসগুলো পরিষ্কার করতে বসছি। তো এত মাংস পরিষ্কার এর আগে কোনোদিনও করতে হয়নি, একদম কোমরে লেগে গেছে মাংস ধুতে ধুতে। তো যাই হোক, ওই চক্করে আমি সকালে খাওয়া যে খেতে হবে সেটাই ভুলে গেছি। তারপরে ঘড়িতে তাকিয়ে দেখি বেলা 12টা বাজে। তো 12টার দিকে সকালের খাওয়ার খেয়ে এই যে একটু বারান্দায় এসে বসছি। বারান্দায় এসে বসেও শান্তি নেই। এই দেখো বারান্দায় যে একটু বসবো, চারদিকে জিনিসপত্র ছড়াছড়ি, আর সামনে মেয়ে বসে আছে। কি করছিস বাবা? এই যে আমার মেয়ে এখানে নতুন বউ যে বসে আছে, শুধু বসে নেই, মানে ভীষণভাবে অত্যাচার করছে। এই যে ওর খেলনাপাতিগুলো ওকে খেলার জন্য দিছিলাম, এই যে দেখুন কি অবস্থা। এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এখন এগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে যাব হচ্ছে স্নানে। স্নান করে আবার একটু বের হব যাব পার্লারে। এবার ফেরার সময় একটু বাজার আছে, বাজার করে নিয়ে তারপরে বাড়িতে আসবো। এখন কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। আসার পরে রান্না সবাই দেখে না আমার মেয়ে চুলটা কেমন করে। কেমন করছিস বাবা? ও বাবা, চুলগুলো কি বড় হয়ে গেছে? কেমন করে? ও ভাত খায় খায় ওর চুল অনেক বড় হয়ে গেছে। আর কি খায়? ও পোলাও খেয়ে বড় হয়ে গেছে। আর ফ্রাইড রাইস খেয়ে, তো উত্থাপম খায়। তো যারা যারা চুল বড় করতে যাচ্ছ, তো তারা এই খাবারগুলো খাবে, তাই না? তাহলে এগুলো খেলে পরে চুল বড় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি এবার যাই, চট করে স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা। এই যে দেখো আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি রেডি, এখন একটু বেরোবো। কি হয়ে আছে? হ্যাঁ এই যে দেখো, এখনও চুল, যেহেতু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে চুলগুলো যে শুকাবো সেই টাইমটুকু পাইনি। কারণ এখন বাজে 1:15, এদিকে 2টোর সময় আছে এক জায়গায় নিমন্ত্রণ। তো ওখান থেকে এসে আবার যেতে হবে। তো খুব তাড়াতাড়ি করে রাস্তায়, অবশ্য এখন তো গরম পড়ে গেছে, টোটোতেই আমার চুল শুকিয়ে যাবে। তো এইভাবেই বেরিয়ে যাচ্ছি। চলো। এই দেখো আমি চলে এসেছি পার্লারে, তবে কিন্তু চুলটা আমি কাটছি না। ওই দেখো আমি পেছনে ক্যামেরা ধরে বসে আছি। আর সব কাজ ছেড়ে চলে এসেছি মেসোর বাড়িতে নেমন্তন্ন খেতে। তো নেমন্তন্ন না, মেসো না আজকে একটু পাঁঠার মাংস রান্না করেছিল। তো বললো তোরা দুজনে চলে আয়। তো ঠিক আছে, এই সুযোগ কি কেউ ছাড়ে নাকি? তো আমরাও বেশ ছোচার মতন, লোভীর মতন দৌড়ে দৌড়ে চলে গেছি মেসোর বাড়িতে খেতে। তো যাই হোক, খাওয়াটা খুব ভালো হয়েছিল। মাংসটা একদম মুখে লেগে থাকার মতন। তো চিন্তা নেই, বাড়িতে এসেও একই প্রসেসে মাংস রান্নাই করতে হচ্ছে, তবে এটা পাঠান নয়, এটা হলো চিকেন। আর এই দেখো যথারীতি, এই যে আর যেহেতু আজ বিকালে কিছু লোকজন আসবে, তো পরিমাণটা একটু বেশি লাগছে বলে আলুগুলোকে, দেখো অনেকটা আলু হয়ে গেছে, কিন্তু আলুগুলোকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। একটু ভালো করে সেদ্ধ করে নিলে মাংসটার আলুগুলো নরম হলে না খেতে বেশ ভালো লাগে। এই দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তবে এই প্রেশার কুকারটা একটু নষ্টই হয়ে গেছে, সিটি উঠছে না, ভাবছি চেঞ্জ করব। আর এদিকে দেখো
সব আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। যতই বলো রান্নার কিন্তু মানে দেখার একটা ব্যাপার অবশ্যই আছে, যদিও আমি অত ভালো পারি না, চেষ্টা করি একটু মানে স্বাদ আনার আর দেখার ব্যাপারটাও আনার। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে মনে হয় খেতে কতটা ভালো হয় জানি না, দেখতে একটু বেশ ভালো লাগে। আর নিজেদের হলে হচ্ছে আলাদা ব্যাপার, আর যেহেতু লোকজন আসবে তো লোকজনকে একটু সেরকম ভালো করে না দিলে নয়। আর আর এই দেখো মাংসটাকে ফিনিশিং দেওয়া হচ্ছে, আর সঙ্গীতা এইদিকে আটাটাকে মেখে নিচ্ছে, সরি আটা না ময়দা। আর এগুলোর ফাঁকে আমি আমার বরের সাথে বেরিয়ে গেছি মিষ্টি কিনতে। মিষ্টি তো ভেবেছিলাম দুরকম কিনবো, কিন্তু এই দোকানে এসে যে একরকম পেয়েছি, দুরকম পাইনি। আর একটা কথা বলে রাখি, মিষ্টি হচ্ছে আমার ভীষণ পছন্দের। দোকানে এসে ভাবছিলাম যদি প্রত্যেকটা মিষ্টি একটা একটা করে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হতো না। যাই হোক, এত মিষ্টি একসঙ্গে খাওয়ার ক্ষমতা আমার নেই, তো কারো যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। তবে একদিন চেষ্টা করব যে একটু এইভাবে ট্রাই করে দেখার, একটু বেশ মজাই হয়। এই চলে এসেছি আরও একটা দোকানে, এখানে আরেক ধরনের মিষ্টি নিয়ে নিলাম যেটা ওখানে পেলাম না। এরপরে চলে এসেছি আমরা কেকের দোকানে। দেখো এখন একটা না চল হচ্ছে, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন কেক ছাড়া কিন্তু সেটা ইনকমপ্লিট, তো আমরাও তার মধ্যেই পড়ি। তো একটা ছোট্ট কেক নিয়েছি, কারণ বেশি বড় নিয়ে লাভ নেই, মা না কেক পছন্দ করে না খুব একটা। আর বেলুন ছাড়া তো প্রোগ্রাম অসম্পূর্ণ, তাই এখন আমরা বেলুন ফুলিয়ে বেশ আনন্দ করছি। হয়েছে? দেখি দেখি একটু ভালো করে দেখাই। এই যে এই দেখো ধীরে ধীরে এখন সবাই চলে এসেছে, সবাই বলতে কি ওই মাসিরা আর আমার দিদিকে একটু বলেছি আসতে। তো বেলুনগুলো সত্যি মনটা খারাপ হয়ে গেছে, যেভাবে লাগাবো ভেবেছিলাম একদম সেভাবে পারিনি। আর মেয়ের যা অত্যাচার, আমি করবো কীভাবে? করো এই যে দেখো এই কেকটা বাবা মার জন্য এনেছি, একদম ছোট কেক, কারণ লোক নেই খাওয়ার। আর মেধাকে বলেছি একটু কেকটাকে ভালো করে সাজিয়ে যেত সুন্দর করে, আসলে ওরা খুব ভালো পারে এগুলো। আর এই দেখো লেচিগুলোকে এইভাবে বানিয়ে রেখেছি।
এই দেখো মাদের একটা ছোট্ট সেলিব্রেশন কমপ্লিট হলো, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ও দেখো দেখো, লুচিটা কি সুন্দর ফুলছে। হ্যাঁ, ফুলবে না কেন, কে বানাচ্ছে সেটাও দেখতে হবে না। বেশ ভালো ভালো রাঁধুনিরা এখন রান্নাঘরে ঢুকেছে, তো আমার এখন রান্নাঘরে এন্ট্রি নেই। এই দেখো বেশ ভালো রাঁধুনিরা দুজনেই। তো আমার এখন ছুটি, আমি একটু উকি মেরে দেখে নিচ্ছি যে মাংসটা ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমার মেয়ে বসে গেছে খেতে। এই তাকাও, খাও, কি খাচ্ছ? আরে দই। ও নেও জায়গা। আজকে কি আছে বাড়িতে? আজকে অনেক কিছু। কি হচ্ছে আজকে? হ্যাপি হ্যাপি নিউ ইয়ার না, হ্যাপি অ্যানিভার্সারি। কার অ্যানিভার্সারি হচ্ছে? অন্যর। আচ্ছা, তুমি কি খাচ্ছ? লিচু না, লিচু। কেমন হয়েছে খেতে? আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছি যে আজকে আমার শ্বশুর আর শাশুড়ির বিবাহবার্ষিকী ছিল, তো সেটা করব কোনো প্ল্যান ছিল না। সকালে উঠেই ভাবলাম যে একটু করা যাক। কি করছিস? ভাই, এই যে ওর ভাই দেখো। তো কাউকেই বলিনি, শুধু মাসিরা এসেছিল আর আমার দিদি এসেছিল। তবে এই কজন মিলে খুব মজা করেছি। সত্যি ভাবছিলাম করতে পারবো কিনা, তার কারণ বাড়িতে বিগত কিছুদিন যাবৎ ভীষণ আমরা একটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটু খুব শারীরিক সমস্যা ছিল, প্রত্যেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব কিছু ফাইনালি আমরা কাটিয়ে তুলে আজকে সবাই মিলে একটু বেশ আনন্দ করেছি, মজা করেছি। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যারা এখনো অবধি আমার পরিবারে আসতে পারোনি তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ। প্লিজ তোমরা আমার পরিবারে চলে এসো এবং আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে।